দুর্গা ভবনের লেনের পাশাপাশি তার উল্টো দিকের যে খাটালগুলো রয়েছে সেগুলোও কিন্তু এভাবে জেসিবি মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কলকাতা থেকে আমাদের খাটালটা তুলে এখানে পাঠিয়েছে আজকে 30-35 বছর হয়ে গেল। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব ঘোষিত যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী ধারার কাজ শুরু হয়ে গেছে। আপনারা এলাকার বাইরে চলে যান। অনেক দুধের শর্টেজ নিয়ে যাবে এত পশু, জল না খেয়ে মরবে। আমরা বউ বাচ্চা নিয়ে আসে ভিক্ষা করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুর্গা ভবন, সেদিকে আমরা দেখিয়েছি একটু আগে তিনটি খাটাল ভেঙে দেওয়া হয়েছে। এখন কিন্তু দেখা যাচ্ছে তার ঠিক বিপরীত দিকে সেদিকেও দেখা যাচ্ছে জেসিবি মেশিন নিয়ে খাটালগুলোকে ভাঙার কাজ করা হচ্ছে। প্রথম পর্যায়ে যে গরুরও বা মোষ এগুলো ছিল সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপর পুরো সম্পূর্ণরূপে খালি হবার পর দেখা যাচ্ছে যে কাঠামোগুলো রয়েছে সেই কাঠামোগুলো এভাবেই ভেঙে দেওয়া হচ্ছে এবং এলাকায় যেমনটা দেখতে পাচ্ছেন পুলিশ মোতায়েন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা খাটাল মালিক তারাও কিন্তু অদূরে দাঁড়িয়ে থেকে এই যে নির্মম দৃশ্য, অর্থাৎ তাদের যে ব্যবসায়ের জায়গা সেটা ভেঙে যাওয়া সেটা তারা দেখছেন এবং তারা যেটা বলছেন যে বহু বছর আগে তারা এখানে চলে আসে কলকাতা থেকে এবং তারপর এখানেই তারা ব্যবসা করছিলেন। এটা আমরা খুব মর্মাহত, সত্যি কথা বলছি, আমার মর্মাহত। আমরা জীবনে ভাবতে পারিনি কলকাতা থেকে আমাদের খাটালটা তুলে এখানে পাঠিয়েছে আজকে 30-35 বছর হয়ে গেল, কিন্তু তখন আমাদের কোনো রকম বাধা ছিল না, বিপত্তি ছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হট করে আমাদের এইভাবে উৎখাত করা, এর থেকে আমাদের মেরে দেওয়া তো ভালো অনেক। আমরা বউ বাচ্চা নিয়ে রাস্তায় যাবো? হ্যাঁ, আমরা বউ বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা করবো? আমরা এটাই চাই মানুষের কাছে? এই রাজ্যে বসবাস করে এই আমাদের অবস্থা আজকে? হ্যাঁ বলুন তো, আপনারাই বলুন, আমরা কোথায় যাব, কি করব? বউ বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা চাইতে হবে তো আমাদের পরে। আমরা এখানে আমাদের গরু মোষ করে আমাদের বাচ্চারা পড়াশোনা করছে, তারা খাওয়া দাওয়া করছে, তারা ঘুরছে খেলছে, তারা সবকিছু করছে, তাদের সব বন্ধ। তারা আজকে মর্মাহত, তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, এমন অবস্থা করে দিল। এটা আমাদের কোনো ব্যবস্থা করবে না? আপনাদেরকে তো বলা হয়েছিল নিজে থেকে সরিয়ে নিয়ে, আমরা কোথায় সরাবো? নতুন করে কোথাও করতে দেবে না, এই কারণেই করতে দেবে না। যেখানে যাবো সেখানে এইভাবে। আর সবথেকে বড় কথা, এই দুধটা লংজিবিলিটি হচ্ছে 3 থেকে 4 ঘন্টা, এরপরে দুধটা নষ্ট হয়ে যায়। এই দুধটা আমাদের কলকাতা আসে, বিভিন্ন হাসপাতালে যায়, বিভিন্ন নার্সিংহোমে যায়, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি দেওয়া হয়। সেই দুধটা যদি আপনি 4 ঘন্টা দুধ থেকে দুধটা নিয়ে আসেন, সেই দুধটা তো অলরেডি শেষ হয়ে যাবে। সেই দুধটা আমরা কোথায় নিয়ে যাবো? তার থেকে আমরা মরে যাবো ভালোর থেকে। এর ফলে তো এবার দুধের একটা ঘাটতি হবে তো নাকি? দুধের তো ঘাটতি হবেই, দুধের ঘাটতি হবে, কিন্তু দুধের ঘাটতি হলে সে তো মানুষের অসুবিধা হবে। তা আসলে আমরা তো অবস্থা খারাপ হবে, আমরা কোথায় যাব, কি করব, এটাই শুধু আমরা জানতে চাই। আমরা কতগুলি খাটাল আছে? কতগুলি খাটাল আছে আমাদের এখানে? প্রায় খাটাল না হলেও 700-800 খাটাল আছে, 500-700 খাটাল আছে। কত মানুষ জড়িত এই কাজের সঙ্গে? কমসে কম 2 লাখ লোক জড়িয়ে আছে। কারণ দানা ভুষি ওলাতে শুরু করে, ভ্যান ওলাতে শুরু করে, লেবার থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এখানে বিচালি দেয়, এর সঙ্গে যারা গোবর তোলে, তারাও তো একটা জড়িয়ে, সবাই এর সঙ্গে জড়িয়ে আছে। আপনারা এই গোবরগুলো খালে ফেলেন কেন? এই গোবরগুলো খালে ফেলায়, এই গোবরগুলো এনাদের বলেছিল, আমাদের বলেছিল যে চেম্বার করতে, ঠিক আছে, কিছু চেম্বার করা হয়েছিল, কিন্তু সে প্রপার গাইডলাইন ধরে না করলে তো খালি গোবর চেম্বার করলেই তো হবে না। চেম্বারে গোবরটা তোলার ব্যবস্থাটা আমরা করতে পারবো না। তোলার ব্যবস্থাতে সঠিকভাবে যদি আমাদের সঙ্গে বসে যে তোলার ব্যবস্থা করার দায়িত্ব যদি নেয়, তাহলে তো আমরা চেম্বারটা করবো। সব করেছে কিছু লোক, কিন্তু তারা এখনো ইউজ করতে পারিনি, কারণ গোবরটা তুলে ফেলার ব্যবস্থা নেই। গোবরটা খালি তো ঘরে রাখা যাবে না, এটা তোলার ব্যবস্থা করতে হবে, সেটা তো কেউ করছে না, দায়িত্ব নিচ্ছে না। তাহলে আমরা চেম্বারটা তোমরা এক কথায় রাজি আছি চেম্বার করতে। প্রশাসন এই নিয়ে কোনো কথাই বলে উচ্চ বাচ্চা করেনি। আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছিল, তারাও কিছু করেনি। এখন মধ্যেখানে পড়ে গেছি আমরা, পিসটি যাতা কলে এদিকেও কাটছি ওদিকেও কাটছি, বোথ সাইডে কাটছি। আমরা চাইছি এখন এটা কিছুদিনের জন্য দাঁড়িয়ে প্রশাসন যদি সঠিক পদ্ধতিতে যদি আমাদের চেম্বারের ব্যবস্থা করে কিভাবে গোবর তোলা যায় করে যদি আমাদের রেখে যে আমাদের সমস্যার সমাধান করুক। উৎখাত কিন্তু সবকিছু সমস্যার সমাধান নয়, উৎখাত সমস্যার সমাধান না, সমস্যার সমাধান হয় যেমন আগে বলা ছিল বস্তি রেখে বস্তির উন্নয়ন, ঠিক আমাদেরকে রেখে দিয়ে আমাদের উন্নয়ন করুক, আমাদের সমস্যার সমাধান করুক, আমরা সেটাই চাই। আমার নাম শরৎ কুমার সাহা। আমার এই বলার আছে, আর কিছু সময় দিলে আমার একটু ভালো হতো। এটা নিয়ে আর কোথায় কি করবে, কোথায় নিয়ে যাবে এত পশু, জল না খেয়ে মরবে, কোথায় যাবে? আপনাদের কাছে তো আগে তো কোর্টের নির্দেশ এসেছিল, সেটা তো এত তাড়াতাড়ি ট্রান্সফার করা তো সম্ভব নেই।
সে আমরা চেষ্টা করছি, আমাদের কিছু সময় দিয়ে দিলে আমরা অন্য জায়গায় কোনো জায়গায় শিফট করতে পারবো। আপনারা নিজেরাই সরিয়ে নেবেন? সেটা তো আমি বলতে পারবো না এখন, সেটা যদি জায়গা পাই কোনো সুবিধে হয় তবে করতে পারবো। কোর্টের নির্দেশ তো মানতে হবে আপনাদের। হ্যাঁ, নির্দেশটা তো অবশ্যই মানবে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। কিন্তু দেখা যাচ্ছে যেটা তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রথম থেকেই, তারা ডানকুনির যে নিকাশি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এই যে খাল, সেই খালের ওপর তাদের এই গবাদি পশুর যে বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো ফেলে খালের যে নব্যতা বা নিকাশির যে জল যে প্রবাহিত হবে সেটা কার্যত একেবারে বুঝে গিয়েছে। যার কারণে কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ এই খাটালগুলোকে উচ্ছেদ করার জন্য বরাবরই আমরা দেখেছি বহু বছর ধরেই আইনি লড়াই চলছিল। তারা পরিবেশ আদালতের নির্দেশ প্রথম পর্যায়ে মানেনি, তারপর তারা গিয়েছিল কলকাতা হাইকোর্টে, সেখান থেকে পরিবেশ আদালতের নির্দেশকে স্থগিত করা হয়েছিল। তারপর অবশেষে কিন্তু পরিবেশ আদালতের যে নির্দেশ সেইটাকে তারা কার্যকর করতে বলেছে এবং 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল জেলা প্রশাসনকে। সেই সময় মতো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খাটাল উচ্ছেদের কাজ করছে জেলা প্রশাসন, ডানকুনি পুরসভার আধিকারিকরাও রয়েছেন। তারা দাঁড়িয়ে থেকেই কিন্তু এইভাবে যে বেআইনি যে খাটালগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু তারা ভাঙার কাজ করছে। এবং খাটাল মালিকরা যেমন বলছে যে এই খাটালগুলো থেকে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হয় এবং সেই দুধগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়, এবং সেক্ষেত্রে যদি খাটালগুলো ভেঙে দেওয়া হয় এইভাবে, তাহলে আগামী দিনে একটা দুধের ঘাটতি হতে পারে। পাশাপাশি যারা এখানে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদেরও একটা কর্মক্ষেত্রের সমস্যা হতে পারে, এমনটাই তারা বলছেন। তারা চাইছেন আরও বেশ কিছু সময়, এবং তাদের যেটা এর আগে আমরা দেখেছিলাম বলা হয়েছিল যে খাটালের এই বর্জ্যগুলো খালে না ফেলে এটা কোনো রকম একটা চেম্বার বানিয়ে সেখানে গোবর ফেলে সেখান থেকে কোনো রকম প্রক্রিয়াকরণ করার, সেটাও কিন্তু তারা সেইভাবে করেনি। খাটাল মালিকরা বলছে বেশ কয়েকজন তারা এই চেম্বার তৈরি করেছিল, কিন্তু সেই গোবরগুলোকে তুলে নিয়ে যাওয়ার যে কাজ সেটা কিন্তু কে করবে সেটা নিয়ে তারা ধোঁয়াশার মধ্যে ছিল। থেকে আপনারা খাটাল উচ্ছেদ শুরু করলেন, এটা কি পুরো সবকটা খাটালি ভাঙা হবে? একদম সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং নির্দেশ অনুযায়ী আগামী 4 সপ্তাহের মধ্যে যেটা খাটাল উচ্ছেদের কথা বলা হয়েছে, আজকে ভাঙা শুরু হলো এবং কন্টিনিউ চলবে যতক্ষণ না শেষ হয়। আজকে দেখা যাচ্ছে আপনারা বলার পরেও খাটাল মালিকরা খাটালে গরু রেখে দিয়েছে, তাহলে এতে তো আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেশি আছে সেখানে সরিয়ে দেওয়া হচ্ছে, সিট সরিয়ে করে করা হচ্ছে, আর কিছু খাটালে কি ফাঁকা করেছে, যেগুলো ফাঁকা করেছে সেগুলো আগে করলাম, আর যেগুলো 2-4টা করে কাজ হচ্ছে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দিচ্ছি। এরকম ভাবেই কাজগুলো হচ্ছে, আপনারা দেখেছেন যে সিট করিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি। সিট করেছেন, আলটিমেট গরুগুলো তো সরাতে হবে, না সরালে তো সেই আবার সব সরানোর জন্য ওনাদেরকে বারবার করে বলা হচ্ছে, এখনো বলেছি যে আপনারা ইমিডিয়েট গরুগুলোকে সরিয়ে দিই। তাই আমি আবার ওনাদের অনুরোধ করছি, কাজ আমাদের কিন্তু চলতেই থাকবে, ওনাদের গরুর শিফট করতেই হবে। আজকে দেখা গেল অনেক খাটাল মালিক আপনার থেকে সময় চাইছেন, আবারও আজকে সেই দিকে আর কি আছে, ওনাদের তো 2 বছর ডেট হচ্ছে জানেন জনস্বার্থ মামলা হয়ে গেছে, রায় বেরিয়ে গেছে, 2রা জুলাই রায় বেরিয়ে গেছে। সেই অনুযায়ী আমরা এটা করছি। আজকে সমস্ত ডিপার্টমেন্টের লোক আপনারা দেখতে পাচ্ছেন, সুইপ থেকে আপনাদের ইলেকট্রিক সমস্ত এসেছে, যেটা জেলা প্রশাসন সমস্ত দপ্তরকে নিয়ে মিটিং করে যেটা বলা হয়েছিল আপনারা শিফট করিয়ে নিন, এটা আপনারা বলবেন। এবং আমাদের মাইকিং চলছে, ইলেকট্রিক মাইকিং করে গেছে, এখনো পর্যন্ত কিছু কিছু ওষুধ রয়েছে, সেগুলোকে আমি বলবো মালিকদেরকে অতি সত্ত্বর এগুলোকে শিফট করা। যার কারণেই অবশেষে কিন্তু দেখা যাচ্ছে খাটাল উচ্ছেদের কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে, এবং এই মুহূর্তে ওপারের যেমন খাটাল আমরা দেখলাম ভাঙা হচ্ছিল, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এপারের যে খাটালগুলো রয়েছে সেগুলোও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পুরসভার যারা আধিকারিক রয়েছেন, চেয়ারপারসন হাসিনা শবনম, ভাইস চেয়ারম্যান প্রকাশ সাহা, সিআইসি কল্লোল ব্যানার্জি সহ ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং জেলার
চন্দননগর পুলিশের উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতে এভাবেই চলছে কিন্তু খাটাল ভাঙার কাজ। কি বলবেন আপনারা এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।